সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 10-এর 16 নম্বর অঙ্কটা করব। চলো দেখে নিই। অঙ্কটা তোমাদের বলে দিয়েছে, প্রশ্নে তোমরা দেখতেই পাচ্ছ। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ধারণ করি। চলো, এই অঙ্কটা যদি করতে হয় তাহলে তোমাদের কি করতে হবে? পুস্তক প্রকাশক তিনি কি করছেন? 2000 কপি বই একসঙ্গে ছাপাচ্ছেন। তাহলে 2000 কপি বই ছাপাতে যেই খরচটা হচ্ছে সেই খরচটাকে বলা হয় উৎপাদন ব্যয়। যেহেতু উনি উৎপাদন করছেন এবং উৎপাদনের জন্য খরচ হচ্ছে, তাহলে সেটাকে বলা হয় উৎপাদন ব্যয়। তাহলে প্রথমে আমরা উৎপাদন ব্যয় বের করে নিচ্ছি। তাহলে লিখছি 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কী হবে দেখো, 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে সবগুলোর যোগ। তো কার কার যোগ হচ্ছে বলো? 3315 আর 3875, 3315, 3875, 3315 আর 810, এই সবগুলোকে যোগ করলে দেখো কত হচ্ছে। 0, 5 আর 5 10-এর 0 বসিয়ে দিলাম, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3 আর 7 10-এর 0, হাতে কত থাকলো 1, 8 আর 1 9 আর 3 12 আর 8 20, 20-এর 0, হাতে থাকলো 2, 3 আর 3 6 আর 2 8, এত টাকা। ঠিক আছে, তাহলে 2000 কপি বই উৎপাদন করতে 8000 টাকা খরচ হলো। তাহলে অতএব প্রতি কপি বইয়ের উৎপাদন ব্যয়। দেখো 2000 কপি বই ছাপাতে 8000 টাকা লাগছে, তাহলে প্রতি কপি বই ছাপাতে কত লাগবে? 8000-কে 2000 দিয়ে ভাগ, তাহলে কত হলো বলো? 4 টাকা। কত টাকা? 4 টাকা। তাহলে প্রতি কপি বই ছাপাতে খরচ হচ্ছে কত? 4 টাকা। বোঝা গেছে? এইবার উনি কি করছেন? উনি কিন্তু বইয়ে কিছু ধার্য মূল্য নির্ধারণ করছেন। ধার্য মূল্য নির্ধারণ করে সেই ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রি করছেন, তার ফলে 20% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি 20% লাভ থেকে, শেষের দিক থেকে আসছি। তাহলে 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে বলেছে? 20% লাভে। তাহলে বলো 100 টাকার জিনিসটা উনি বিক্রি করছেন কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। এই 20% লাভ থেকে আমরা বুঝতে পারছি যে যেই জিনিসটা তৈরি করতে 100 টাকা খরচ হয়েছে, সেই জিনিসটা উনি বিক্রি করছেন কত টাকায়? 120 টাকা দিয়ে। কেন আমরা ধরে নিচ্ছি 100 টাকায় উৎপাদন ব্যয়? কারণ হচ্ছে এই 20% লাভটা উৎপাদন ব্যয়ের উপর 20% লাভ, তার জন্য উৎপাদন ব্যয়টাকে আমরা 100 ধরছি। তাহলে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। যেহেতু 20% লাভে বিক্রি করছে, আমরা বিক্রয় মূল্য বের করতে চাইছি, তার জন্য 120টা উপরে, অর্থাৎ বিক্রয় মূল্যটা উপরে। তাহলে কত হবে? 120/100 গুণ 4। বোঝা গেছে? 0 0 কেটে দিলাম, আর কাটাকুটি করছি না। তাহলে কত হলো বলো? 12 4 48/10 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত? 48/10 টাকা। এইবার খেয়াল করে দেখো, উনি যে বইটা বিক্রি করছেন কিভাবে? কিছু টাকা লিখে রেখেছেন, লেখার পরে 20% ছাড় দিয়ে বিক্রি করছেন। তাহলে এটা হচ্ছে 20% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য। এইবার লিখছি 20% ছাড়ে ক্ষেত্রে, 20% ছাড়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো 20% ছাড় দিচ্ছেন উনি কোথা থেকে? ধার্য মূল্যের উপর 20% ছাড়। তার মানে কি? ধার্য মূল্য যদি 100 টাকা হয়,
তাহলে তিনি বিক্রি করছেন কত টাকা দিয়ে? 20% ছাড়, মানে 100 বিয়োগ 20 কত হলো? 80। তাহলে 100 টাকা লিখে রাখলে উনি বিক্রি করছেন 80 টাকা দিয়ে। আমরা ধার্য মূল্য বের করতে চাইছি, তার জন্য 100টা উপরে। বুঝে গেছে? তাহলে ছাড়ের ক্ষেত্রে নির্ণেয় ধার্য মূল্য। নির্ণেয় ধার্য মূল্য। তাহলে কোনটা উপরে হবে বললাম? 100টা উপরে, যেহেতু ধার্য মূল্য বের করতে চাইছি। বাই কি? বিক্রয় মূল্য 20% ছাড়ে বিক্রি করছে বলছে, তাহলে বিক্রয় মূল্য কত? 80 গুণ কত? এই যে বিক্রয় মূল্যটা 48/10। বুঝে গেছে? একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 8 6 48, 6 টাকা। তাহলে উনি প্রত্যেকটা বইয়ে লিখে রাখছেন 6 টাকা, 20% ছাড় দিয়ে বিক্রি করছেন। কত দিয়ে বিক্রি করছেন? 48/10 টাকা দিয়ে। তৈরি করতে খরচ হচ্ছে 4 টাকা। তাহলে আমাদের নির্ণেয় উত্তর হলো কত? 6 টাকা। বুঝে গেছে? ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমরা এরপর আরেকটা অঙ্ক করে নেব। বই থেকেই একটা অঙ্ক করছি, দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম লাস্টের দাগের অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা। ঠিক আছে, চলো তাহলে এটা দেখে নাও তোমরা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জানাও, আমি না হলে আরেকবার বলে দেবো, অসুবিধে নেই। চলো এবার আমরা 21 নম্বর অঙ্কটা করব। মুছে দিচ্ছি। একুশ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, খুব ভালো একটা অঙ্ক, কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে একসঙ্গে। বলেছে কি? বলেছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করলেন। তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে এখানে কিন্তু 3খানা শতকরা বলে দিয়েছে, 3খানা শর্ত বলে দিয়েছে। এই শর্ত দিয়ে তোমাকে বের করতে হবে যে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার চা কী অনুপাতে মিশিয়ে কাজ করতে হবে। চলো তাহলে আমরা শুরু করছি। ধরে নিচ্ছি প্রথমে যে ধরি প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার y কেজি চা মেশাতে হবে। মেশাতে হবে, ঠিক আছে? চলো তাহলে দেখো, প্রথম প্রকার চা কতটা মেশাচ্ছি? x কেজি। প্রতি কিগ্রা চায়ের দর তোমাকে কিন্তু বলে দিয়েছে যে প্রতি কিগ্রা চা ওই প্রথম প্রকারটা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেছে। ভালো করে খেয়াল করে দেখো, এইটা কত করে ধরেছি আমি, যে প্রথম প্রকার x কেজি চা, তাহলে প্রথম প্রকারের x কেজি চায়ের পরিমাণ, তাই না? এইবার তাহলে দেখো, অতএব প্রথম প্রকার x কেজি চায়ের ক্রয় মূল্য। ঠিক আছে, ভালো করে দেখে নাও কি বলেছে। বলেছে 20% ক্ষতি করছে, 20% ক্ষতি করছে। তাহলে খেয়াল করে দেখো, কার উপর 20% ক্ষতি? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা 100, বিক্রয় মূল্যটা কত? 80। তাহলে ক্রয় মূল্য আমরা বের করতে চাইছি, তাহলে উপরে কে হবে? 100, ক্রয় মূল্যটা উপরে হবে, নিচে কে হবে? 80। ঠিক আছে, 20% ক্ষতি থেকে আমরা এই বিষয়টা পেলাম যে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য হচ্ছে 80। আমরা ক্রয় মূল্য বের করতে চাইছি, তার জন্য 100টা উপরে গুণ কত? এবার হচ্ছে বিক্রয় মূল্যটা যেহেতু নিচে আছে, তার জন্য বিক্রয় মূল্য দিয়ে গুণ। তাহলে বিক্রয় মূল্য কত? প্রতি কেজি 80 টাকা করে, তাহলে x কেজি কত টাকা করে? তাহলে 80 × x। তাহলে x কেজি চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা। বুঝতে পেরেছ? চলো এবার দ্বিতীয় প্রকার
দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য সমান দেখো দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চা বিক্রি করছে কিভাবে 25% লাভে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে 25% লাভে তাহলে 25% যদি লাভ করতে চাই ওয়াই কেজি চায়ের উপর তাহলে দেখো আমরা ক্রয় মূল্য বের করছি 25% লাভ তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা আমরা বের করতে চাইছি ক্রয় মূল্য তার জন্য 100টা উপরে নিচে হচ্ছে 125 গুণ বিক্রয় মূল্য কত এক এক কেজির দাম ওয়াই টাকা মোট পরিমাণ কত ওয়াই কেজি এক এক কেজির দাম হচ্ছে 200 টাকা তাহলে 200 ওয়াই বুঝে গেছে 1 কেজির দাম 200 টাকা তাহলে ওয়াই কেজির দাম 200 ওয়াই টাকা বুঝে গেছে এবার কাটাকুটি করছি আমরা 25 4 100 25 5 125 5 40 200 40 4 160 ওয়াই টাকা ঠিক আছে এইবার দেখে নাও কি বলেছে এইবার বলেছে এই মিশ্রিত চা অর্থাৎ পরিমাণ কত x প্লাস ওয়াই কেজি না মিশ্রিত চায়ের পরিমাণ কত x প্লাস ওয়াই কেজি এবার লিখছি মিশ্রিত চা মিশ্রিত চায়ের x প্লাস ওয়াই কেজি এর ক্রয় মূল্য কি হবে এটাও যখন কি করছে যেহেতু এই দুই প্রকার চা একসঙ্গে মেশাচ্ছে মিশিয়ে কি করছে বিক্রি করছে কত টাকা দরে 150 টাকা দরে তাহলে এখানে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য আর এই দুটো চায়ের ক্রয় মূল্য সেম হবে তার জন্য মিশ্রিত চায়ের ক্রয় মূল্য আমরা বের করছি কিভাবে মিশ্রিত চা কত টাকা কেজি দরে বিক্রি করছে 150 টাকা কেজি দরে বিক্রি করে কি হচ্ছে 25% লাভ হচ্ছে আমরা ক্রয় মূল্য বের করতে চাইছি তার জন্য ক্রয় মূল্যটা উপরে নিচেকে 125 গুণ বিক্রয় মূল্য কত দেখো এক এক কেজি বিক্রি করছে 150 টাকা দিয়ে তাহলে x প্লাস ওয়াই কেজি বিক্রি করবে তাহলে x প্লাস ওয়াই ইন্টু 150 বোঝা গেছে দেখে নাও এবার 25 দিয়ে কাটাকুটি করছি 25 5 125 25 4 100 5 3 15 0 তাহলে কত হলো দেখো 120 x প্লাস ওয়াই টাকা বোঝা গেছে তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য এত আর এই দুই প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে এটা এবং এটা তাহলে এটা যোগ এটা সমান কত এটা ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্কটা এই দিকটা মুছে দিচ্ছি অঙ্কটা উপরে করছি ঠিক আছে দেখে নাও তাহলে কি লিখতে হবে এবার তাহলে এবার আমরা লিখছি তাহলে প্রশ্নানুসারে কি হবে 100 x প্লাস 160 y ইকুয়ালস টু 120 x প্লাস ওয়াই বোঝা গেছে এইটা এবার আমরা সলভ করছি এই দিকটা তাহলে মুছে দিচ্ছি সম্পূর্ণ দেখে নাও কি হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো 100x প্লাস 160y ইকুয়ালস টু 120x প্লাস 120y দেখো 100x মাইনাস 120x 120y মাইনাস 160y তাহলে কত হবে এটা মাইনাস 20x ইকুয়ালস টু মাইনাস 40y মাইনাস মাইনাস কেটে গেল 0 0 কেটে গেল তাহলে x বাই ওয়াই ইকুয়ালস টু কত হবে দেখো 4/2 তাহলে 2 1 2 2 4 2 1 2 ইমপ্লাই x ইজ টু ওয়াই ইকুয়ালস টু 2 ইজ টু 1 তাহলে প্রথম প্রকার 2 কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার 1 কেজি চা মেশাতে হবে এটাই হচ্ছে উত্তর তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন এই টাইপের যে কোনো কন্টেন্ট যখনই আপলোড হবে তখনই সবথেকে আগে পেয়ে যাওয়ার জন্য